হ্যাঁ বন্ধুরা, হাই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাই মিষ্টির আজকের ভিডিওতে আমি যে ছবিটি এঁকে দেখাবো তার জন্য আপনাদের একটা পেপার, একটি পেন্সিল এবং একটি রাবার আর একটা টিস্যু ব্লেন্ডিং করার জন্য আর কিছু প্রয়োজন নেই। এই ছবিটিতে এখানে আছে একটি চাঁদ, একটি মেয়ে, একটি পাহাড়, একটি গাছ, গাছের মধ্যে একটি পাখি আর কিছু পাতা। একদম সহজ স্টেপে আমি এই ছবিটি এঁকে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলেই আমাদের পরবর্তীতে আপলোড করা ভিডিও আপনারা সবার আগে পেতে পারবেন। আর আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করুন। ফেব্রুয়ারি আসে আর সারা বিশ্বের প্রেমীরা তাদের অংশীদারদের সাথে প্রেমের সপ্তাহ উদযাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। আমরা সবাই গত সপ্তাহে দেখেছি দম্পতিরা ভ্যালেন্টাইন্স সপ্তাহের বিভিন্ন দিন উদযাপন করেছে, রোজ ডে থেকে কিস ডে পর্যন্ত তাদের বিশেষ কারো সাথে। যাই হোক, ভালোবাসার সপ্তাহ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু এরপরেই শুরু হয়ে গেছে অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক। এটি প্রেম বা রোম্যান্সের সাথে একেবারেই সম্পর্কযুক্ত নয়। এটি 15 ফেব্রুয়ারি স্ল্যাপ ডে দিয়ে শুরু হয় এবং 21 ফেব্রুয়ারি ব্রেকআপ ডে দিয়ে শেষ হয়। এর মধ্যে আছে কিক ডে, পারফিউম ডে, ফ্লাড ডে, কনফেশন ডে, মিসিং ডে উদযাপন। যদিও অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক মজা ছলেই উদযাপন করা হয়, কিন্তু ব্রেকআপ একটি সহজ বিষয় নয়, বরং পুরো ঘটনাটাই কষ্টদায়ক। কিন্তু আপনার ব্রেকআপ হয়েছে এর মানে এই নয় যে আপনার জীবনের ভালো সব অধ্যায় এখানেই শেষ। হয়তো একা একা এমনটা ভাবছেন আপনি, কিংবা ঢাক পিটিয়ে নিজের ব্রেকআপের কথা সবাইকে শুনিয়ে বেড়াচ্ছেন। এটি বোকামি ছাড়া আর কিছুই না। এই সময়টাতে নিজেকে কিছু বিষয়ে সংযত রাখা বুদ্ধিমানের কাজ। তাই ব্রেকআপের পর কিছু ছোট বিষয় এড়িয়ে চলুন, যা আপনার কষ্টের মুহূর্তকে ভুলে থাকতে সাহায্য করবে। আপনার ব্রেকআপ হয়েছে এবং তা সবাইকে জানানোর একমাত্র মাধ্যম হিসাবে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন। আপনি যদি মনে করেন আপনার প্রেমিক বা প্রেমিকার নজরে থাকার জন্য এসব কিছু করছেন, তাহলে আপনার জীবনের এটাই চরম ভুল সিদ্ধান্ত হবে, কারণ এর ফলে খুব সহজে সামাজিকভাবে কথাটি ছড়িয়ে যাবে। এমনকি হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা এ বিষয়ে দেখেও না দেখার আচরণ করবে, নয়তো আপনাকে আনফ্রেন্ড বা ব্লক করে দেবে। তাই ব্রেকআপের কথাটা ফেসবুক বা টুইটারে না জানানোই বুদ্ধিমানের কাজ। সব সময় মনে রাখবেন, এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো কাছের মানুষ ছাড়া অন্য কারো কাছে বলার প্রয়োজন নেই, কারণ সবাই আপনার মনের কষ্ট অনুভব করবে না, বরং এটি নিয়ে অন্যরা আড়ালে বিভিন্ন ধরনের কথা ছড়াতে পারে। তাই যারা আপনার কষ্ট বুঝবে এবং আপনাকে সঠিক উপদেশ দিতে পারবে তাদেরই কথাটি জানান। কিছু সময়ের জন্য আপনি নিজে নিজে চিন্তা করুন যে আজ আপনারা আলাদা, এর পিছনে বড় কিছু কারণ ছিল। যদি সবকিছু ভুলে আপনি তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান, তাহলে কখনই আপনি তার সাথে সম্পর্কের কথা ভুলতে পারবেন না। এমনকি একটা সময় যখন আপনার সাবেক অন্য কাউকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করবে, তখন সেই বিষয়গুলো আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই ব্রেকআপের পর নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখাই ভালো। আবার ব্রেকআপ হয়েছে অনেকদিন হয়ে গেছে, অথচ আজ খুব মনে পড়ছে তার কথা, এমনটা হতে পারে। তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে তাকে ফোন করতে হবে অথবা মেসেজ করে বসতে হবে। এতে সে বিরক্ত হতে পারে, এমনকি আপনার সঙ্গে খারাপ আচরণও করতে পারে, যা নতুন করে আপনার কষ্ট বা রাগ সৃষ্টি করবে। তাই এ ধরনের আচরণ না করাই ভালো। আবার যে জিনিসগুলো আপনাদের ভেঙে যাওয়া সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, সেগুলো নিজের কাছে না রাখাই ভালো। পুরনো ছবি অথবা মেসেজ ডিলিট করে ফেলুন আজই। এগুলো নিজের কাছে রেখে অযথা কষ্ট পাওয়ার কোনো মানেই নেই। পেছনের স্মৃতি ভুলে নতুন করে জীবন সাজানোর চেষ্টা করুন। একা থাকা অনেকের কাছে আশঙ্কার বিষয়, আর অনেকেই যারা একা থাকেন মাঝে মাঝে একাকিত্ব এমনভাবে ঝেঁকে বসে যে কিছুই ভালো লাগে না। অনেকের ক্ষেত্রে এটা একঘেয়ে ও বিচ্ছিন্নতার নামান্তর। একাকিত্ব একটি অস্থায়ী অনুভূতি। জীবনে বিভিন্ন পিঠ পরিবর্তনে আমরা একাকী বোধ করি। বিভিন্ন সৃজনশীল কাজ একাকিত্বের কষ্ট থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে। তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব বোধ ফিকে হয়ে যায়। সেক্ষেত্রে এমন কোনো কাজ করুন যেটি আপনি পছন্দ করেন, বিশেষ করে সেই কাজটি যেটা আপনার মনোযোগ এতটাই কেড়ে নেবে যে যে সময় কিভাবে কাটছে আপনি ভুলে যাবেন। সেটা হতে পারে বই পড়া, কোনো শখের চর্চা বা পছন্দের কাজ করা। এই কাজগুলো আপনার শরীর ও মন দুই ভালো রাখবে। একাকিত্বকে প্রশ্রয় দিলে এটি ক্রমেই আপনাকে এর চাদরে মুড়ে নেবে। তাই একাকিত্বে ভুগলে নতুন কিছু নিয়ে ব্যস্ত থাকুন। ভ্রমণ হচ্ছে একাকিত্ব দূর করার একটি কার্যকরী উপায়। বন্ধু বা আত্মীয়র কাছে বা দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। কাউকে সাথে না পেলে বেরিয়ে পড়ুন একাই, দেশ কিংবা বিদেশ। জায়গাটা বাছুন আপনার ব্যক্তিত্ব অনুযায়ী। বর্তমানে অবস্থান করে অতীতের নেতিবাচক চিন্তা নিয়ে মগ্ন থাকা আমাদের করা সবচেয়ে বড় ভুল, এবং এই ভুল আমরা প্রতিনিয়ত করে আসছি। আর এই নেতিবাচক ভাবনা আমাদের পরবর্তী পদক্ষেপে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমরা সাফল্যের সেই শীর্ষ চূড়ার রাস্তা থেকে ব্যর্থ রাস্তায় পতিত হই। আর শুধু তাই নয়, অতীতের করা ভুলগুলো মনে করে আমরা প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাচ্ছি।
আর এসব ভাবতে ভাবতে মনের অজান্তেই একাকিত্ব আমাদের গ্রাস করে ফেলে। তাই আমাদের নেতিবাচক ভাবনা বাদ দিয়ে ইতিবাচক ভাবনাগুলো পুঁজি করে সামনের দিকে অগ্রসর হতে হবে। ইতিবাচক চিন্তার শক্তি অনেক প্রখর। এটি আমাদের অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস আকাশচুম্বী করে, সফলতা অর্জনের পাশাপাশি একাকিত্ব হটিয়ে দেয়। একাকিত্বের সমস্যাটির সমাধান সাধারণত তারাই বলেন যারা একাকিত্ব বোধ করেন না। এটি বোঝা যায় যে এ ধরনের সমস্যার সমাধান দেওয়া যতটা সহজ, বাস্তবে তা প্রয়োগ করা ততটাই কঠিন। বিশেষ করে যারা তীব্র মাত্রায় একাকিত্ব ভোগ করেন তাদের ক্ষেত্রে এই সমাধান মূল্যহীন। এখনো এমন অনেকেই আছেন যাদের একাকিত্ব ঘিরে নেতিবাচক ধারণা রয়েছে। তবে ভালো খবর হলো এই যে এখন অনেকেই নিজেদের একাকিত্বের বিষয়ে কথা বলতে আগ্রহী হচ্ছেন। আপনার ব্যাপারে অন্যের প্রতিক্রিয়া কি হতে পারে এ নিয়ে আপনি হয়তো উদ্বিগ্ন হতে পারেন, কিন্তু সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে মানুষ সাধারণত একাকিত্বের আক্রান্তদের ব্যাপারে খারাপ কিছু ভাবেন না। বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু। বইয়ের মতো আপন বা নিঃস্বার্থ বন্ধু আপনি এই দুনিয়ায় খুঁজে পাবেন না। তাই বই হচ্ছে জ্ঞানের ভান্ডার, এবং জ্ঞান অর্জন করলে সেই জ্ঞান কখনো বিফলে যায় না। জীবনে চলার পথে কোনো না কোনো ক্ষেত্রে সেটি কাজে লাগে। তাই আপনি যদি একাকিত্ব ভুগে থাকেন তাহলে অবশ্যই বই পড়ার অভ্যাস কাজে লাগান। বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বই পড়ার মাধ্যমে আপনি আপনার একাকিত্ব কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। আশা করি আমার দেওয়া টিপসগুলো আপনাদের উপকারে আসবে। ড্রয়িংটি সম্পূর্ণ আঁকার পর মার্কারের সাহায্যে আমি বিভিন্ন জায়গায় ব্ল্যাক কালার করেছি, অর্থাৎ একটু কালার করে নিয়েছি। ড্রয়িংটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর যদি ড্রয়িংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।